নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি শীতের উপযোগী দারুণ একটা সাবান তৈরি করে দেখাবো। আমাদের শীতকালে তো স্কিন খুব শুষ্ক হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, কোনো গ্লো থাকে না। তার জন্য যাতে গ্লোটা বজায় থাকে আর সবার কাছে সাবান সেরকম থাকে না, গ্লিসারিনযুক্ত সাবান ব্যবহার করে না, তো সেই সাবানটা ব্যবহার করলে হবে। তো তার সাথে যদি একটু হলুদ আর চন্দন, ভিটামিন ই মিশিয়ে একটা সাবান তৈরি করা যায়, মানে পুরো শীতটার জন্য কিন্তু এটা দারুণ কার্যকরী হবে। তো চলো কী কী লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে পেঁয়াজ সাবান নিয়েছি, তোমরা চাইলে সর্ষের সাবান নিতে পারো, যেটা খুব একটা অ্যাভেলেবেল থাকে না হাতের কাছে, অনলাইনে অর্ডার করলেই এমনটা পাওয়া যায়। তো আমার কাছে এটাই ছিল। আর যেহেতু এর মধ্যে গ্লিসারিন আছে, তো সেই জন্য আর আলাদা করে আমি গ্লিসারিন অ্যাড করব না। তো এই সাবানটা নিয়েছি হলুদ, কাঁচা হলুদ নিয়েছি, তোমাদের কাছে যদি কেশরী হলুদ থাকে সেটাও নিতে পারো, আর ঘরোয়া যে রান্নার হলুদ হয় সেটাও নেওয়া যায়। তবে সবার স্কিন তো সমান নয়, তাই জন্য যতটা হার্বাল জিনিস ব্যবহার করা যায় তাই জন্য কাঁচা হলুদ নিয়েছি। এটাকে আমি পেস্ট করে এর শুধু নিংড়ে যে রসটা নেব, খালি নিংড়ে রস বের করে সেটা নেব। আর এখানে আছে চন্দন পাউডার, আর এখানে আছে ভিটামিন ই ক্যাপসুল। তো আমি সাবানটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আর পেঁয়াজ সাবান নরম, এমনিতেই ত্বকের জন্য ভালো, আর এর মধ্যে যদি অ্যাড হয়ে যায় চন্দন আর হলুদ আর ভিটামিন ই, তাহলে তো কথাই নেই। তো বন্ধুরা দেখো, সাবানগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এইভাবেই দেখো, যেভাবে আমি একটা কড়া বসিয়েছি, তাতে জল দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে উপরে আরও একটা পাত্র দিয়েছি, তারপর কিন্তু সাবানগুলোকে দিয়েছি। সাবানগুলো এবার আস্তে আস্তে গলে যাবে। এই অবস্থায় কিন্তু ধীরে ধীরে নাড়াতে হবে। তো আস্তে আস্তে ওটা গলতে থাকুক সাবানটা, ততক্ষণ আমি যে হলুদগুলোকে কেটে রেখেছিলাম সেটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে দেখো একটা ছাঁকনির মধ্যে নিংড়ে তার নির্যাসটুকু মানে রসটুকু নেব, সেটাই বার করে নিচ্ছি। আর এখানে দেখো আস্তে আস্তে কিন্তু সাবানটা গলতে শুরু করে দিয়েছে। ডাইরেক্ট কিন্তু আগুনে বসিয়ে এটা গলানো যাবে না, মানে এইরকম পাত্রের উপর পাত্র বসিয়ে তারপরে কিন্তু গলাতে হবে, নাহলে কিন্তু একদমই তলায় লেগে যাওয়ার চান্স থাকবে আর একদমই সাবানটা ঠিকঠাক তৈরি হবে না। তো এই রকমভাবেই কিন্তু করতে হবে। তো দেখো মোটামুটি আমার সাবানটা বেশ ভালোই গলে গেছে। তো তারপরে আমি দিয়ে দিলাম হলুদের রস, 2 চামচ চন্দন পাউডারটা দেওয়ার পরেও কিন্তু ভালোভাবে নাড়তে হবে, নাহলে দেখছো কেমন ডেলা মতো হয়ে গেল, যেহেতু জিনিসটা একদম গরম আছে তো সেই জন্য। তারপরে দিয়ে দিলাম 2টো ভিটামিন ই ক্যাপসুল। তো এটা অবশ্যই কিন্তু দিতে হবে। তো একদম সুন্দরভাবে এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দানা বা ডেলা ভাব না থেকে থাকে। আর গরম অবস্থাতেই কিন্তু পাত্রের মধ্যে ঢালতে হবে। তোমাদের যদি সিলিকনের সাবান বানাবার মোল্ড থাকে হতে পারো, আমার কাছে কিছু ছিল না, তো আমি এরকম ছোটো ছোটো বাটি আর কাপ দুটোর কাঁচে নিয়েছি, নিয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার ওর মধ্যে কিন্তু লিকুইডটা মানে সাবানের যে লিকুইডটা বানিয়েছি সেটা ঢেলে দিলাম। দেখো খানিকটা এরকম হয়েছে। এবার এটাকে না একদম ঘন্টা 2-1 মতো রেখে দিতে হবে নর্মাল টেম্পারেচারে। তো সুন্দরভাবে কিন্তু এটা জমে যাবে। তো দেখো বন্ধুরা, 2-3 থেকে 3 ঘন্টার মতো আমি রেখেছিলাম। 2 ঘন্টার মধ্যেই জমে গিয়েছিল, তবু আমি আরেকটু যাতে ভালোভাবে জমে যায় আরও 1 ঘন্টা চেপেই রেখেছিলাম। তো দেখো কত সুন্দর সাবানটা তৈরি হয়েছে, ঠিক মতি সাবান যেমন হয় সেরকমই। একদম বিশ্বাস করো, স্কিনের পক্ষে কিন্তু দারুণ উপযোগী এই শীতের সময়। এতে চন্দন, হলুদ আর ভিটামিন ই ক্যাপসুল আছে। তো সুন্দরভাবে কিন্তু স্কিনের যত্ন নেবে এই সাবানটা। তোমরা একবার বানিয়ে দেখো, তাহলে কিন্তু তোমরা নিজে থেকে বিশ্বাস করবে। আর পুরো শীতকালটা কিন্তু, শীত কেন যে কোনো সময়ের জন্যই উপযোগী, তবে বিশেষ করে তো শীতকালটার কথাই নেই। তো দেখো সুন্দর আমার সাবানটা তৈরি হয়ে গেছে। তো কত সহজে, কত অল্প উপকরণ দিয়ে শীতের জন্য একটা দারুণ জিনিস তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট
অবশ্যই অনেক অনেক শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।